ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আপনার পিকচার দিয়ে কীভাবে ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে, সেটা আজকে টিউটোরিয়ালে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর কথা না বাড়িয়ে এডিটিং শুরু করি। ভিউয়ার্স, প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে 11টি পিকচার অ্যাড করে নিতে হবে। পিকচারগুলো অ্যাড হওয়ার পর প্রথমে আমাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। তো এর জন্য নিচে ডান দিকে চলে যাব। নিচে ফরম্যাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। আমি টিকটক রেশিওটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ব্যাক এসে পড়ব। এখন পিকচারগুলো ফুল স্ক্রিন করতে হবে। তো এর জন্য পিকচার লেয়ারটিতে ক্লিক করব। পিকচারগুলো জুম করে ফুল স্ক্রিন করে দেব। এভাবে করে সবগুলো পিকচার আমরা জুম করে ফুল স্ক্রিন করে নেব। পিকচারগুলো ফুল স্ক্রিন করার পর ভিডিওর শেষে যে ক্যাপকাট লোগোটি রয়েছে এটা আমরা ডিলিট করে দেব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে হবে। তো নিচে বাম দিকে চলে যাব। অডিও নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। মিউজিকটি অ্যাড হওয়ার পর আমাদের বিটগুলো অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা মিউজিক লেয়ারটিতে ক্লিক করব। নিচে ম্যাচ কাট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। অটো গ্রেনেড এই সুইচটা অন করে দেব। ভিউয়ার্স, আমাদের বিটগুলো কিন্তু অটো অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা শেষের 10টি বিট রেখে আর বাকি 18টি বিট ডিলিট করে দেব। অবশ্যই মিউজিকের সাথে মিলিয়ে ডিলিট করবেন। আমার এই মিউজিকটির জন্য আমি 18টি বিট ডিলিট করে দেব। তো আপনার যদি অন্য কোনো মিউজিক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মিলিয়ে ডিলিট করবেন। এখন আমাদের বিটগুলোর সাথে আমাদের পিকচারগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য পিকচার লেয়ারটিতে ক্লিক করব। এটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের প্রথম যে বিটটি রয়েছে তার উপর রেখে দেব। এরপর লেয়ারটাকে জুম করে নেব। এরপর পরের যে ডটটি রয়েছে সেই ডটের উপর আমাদের দাগটা রেখে ফটোর লেয়ারটিতে ক্লিক করব। নিচে স্প্লাইট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এবার বাকি অংশটুকু ডিলিট করে দেব। বাকি ফটোগুলো এভাবে ডটের উপর রেখে স্প্লাইট করে ডিলিট করে দিতে পারেন। আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। ফটোর লেয়ারটাকে ছোট করে ফটোর লেয়ারটা সিলেক্ট করে এনে আমাদের যে ডটটি রয়েছে তার উপর রেখে দিতে পারেন। তো যেভাবেই হোক এভাবে করে প্রত্যেকটি ডটের সাথে আমাদের একটি করে ফটো রাখতে হবে। একটি ডট থেকে আরেকটি ডট এর মাঝখানে একটি ফটো রাখতে হবে। তো ভিউয়ার্স, এখন আমাদের ফটোতে ট্রানজিশন অ্যাড করতে হবে। তো এর জন্য হোয়াইট বর্ডার রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর ক্যামেরাতে চলে যাব। একটু ডান দিকে চলে যাব। নিচে ডাউন নামে একটি ট্রানজিশন রয়েছে, এটা অ্যাড করে নেব। অ্যাপ্লাই টু অল এটাতে ক্লিক করে দেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করে বেরিয়ে যাব এখান থেকে। ভিউয়ার্স, এখন আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা প্রথম ফটোর লেয়ারটিতে ক্লিক করব। নিচে অ্যানিমেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ডাইন সাইডে কম্বো এটাতে ক্লিক করে দেব। এরপর ডান দিকে চলে যাব। B2 নামে একটি অ্যানিমেশন রয়েছে, এটা অ্যাড করব। আপনার প্রথম যে পিকচারটি থাকবে সেটার মধ্যে B2 এই অ্যানিমেশনটা অ্যাড করে নিতে হবে। এবার পরের ফটোটিতে চলে যাব। একটু ডান দিকে গেলেই রয়েছে পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। তো এভাবে করে বাকি প্রত্যেকটি ফটোর মধ্যে পেন্ডুলাম 2 এই অ্যানিমেশনটা অ্যাড করে নেব। ওকে ভিউয়ার্স, এভাবে করে অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে টিক চিহ্নটিতে ক্লিক করে ব্যাক এসে পড়ব। এখন আমরা ইফেক্ট অ্যাড করব। এর জন্য নিচে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব।
ভিডিও ইফেক্ট এটাতে ক্লিক করব। এরপর বেসিকে ক্লিক করব। প্রথম একটি ইফেক্ট রয়েছে শেক, এটা অ্যাড করে নেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করব। নিচে অ্যাড জাস্ট নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। স্পিডটাকে আমরা -20 করে দেব। এরপরেরটাকে আমরা -20 করে দেব। এরপর ইফেক্টটাকে সিলেক্ট করে নিয়ে ভিডিও প্রথম থেকে 5 সেকেন্ড পর্যন্ত রেখে দেব। আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, তো এর জন্য আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো আমরা এখান থেকে পার্টি এই ক্যাটাগরিটাতে ক্লিক করব। এরপর ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট রয়েছে, এটা আমরা অ্যাড করে নেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। এরপর অ্যাড জাস্টে ক্লিক করব। স্পিডটাকে আমরা +50 করে দেব। এরপর টিক চিহ্নটিতে ক্লিক করে দেব। এরপর ইফেক্টটাকে সিলেক্ট করে নিয়ে আমাদের যে ডটটি রয়েছে তার নিচে রেখে দেব। এরপর খালি জায়গাটাতে ক্লিক করে এখান থেকে ব্যাগ এসে পড়ব। ভিউয়ার্স, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এডিটিং করা হয়ে গেছে। তো আমরা ভিডিওটির প্রত্যেকটি ফটোর ডিউরেশন দেখে নিই যে ডিউরেশনগুলো ঠিক মতো আছে কিনা। ভিডিওটা প্লে করে দেখা যাক তাহলে কেমন হয়েছে ভিডিওটা। ভিউয়ার্স, দেখতে পেলেন অল্প সময়ে একটি আকর্ষণীয় ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন এডিটিং টিউটোরিয়াল দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।